যেখানে আমরা অধিকার পাবো সেটা থেকে আমরাকে সরকার মুছে দিয়েছে। কেন এই সব কাজ করেছে বলো তো? লেখাপড়া কি করে শেখাবো ছেলে মেয়েরা? যদি লেখাপড়া করে যদি সরকারের কোনো কাজে নাই লাগে, কোনো চাকরি বাকরি যদি না পাই, তাহলে কি হবে? হাল ফেলে কেন তুই ওকে পড়াইতে গেলি? কি কারণে পড়াইতে গেলি? কোথায় থাম না। হ্যাঁ, ওবিসিটা আমাদের যে শেষ করেছে, আমরা এ ক্যাটাগরি থেকে আমরা বি ক্যাটাগরিতে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা তো আর কিছু পাবো না। তাহলে তো আমার মেয়েটা বুঝতে পেরেছে। ও ওই জন্য আচ্ছা বেটি দাঁড়া, তুই কাঁদিস না। ঠিক আছে বাবু, আজকে থেকে কাটবো না। আজকে থেকে আমরা আন্দোলন করব। এই শেরশাহ বাদিয়ারাকে সবকে ঘরে ঘরে আমরা বলবো যে আমরা যে চাকরি সংরক্ষণ পাচ্ছিলাম সেইটা আমাদের কেটে দিয়েছে। তোমার মেয়ের ওবিসি, আমার মেয়ের ওবিসি, তোমার ছেলের ওবিসি, আমার ছেলের ওবিসি, যেটা আমাদের মূল্যবান হাতিয়ার। আমরা চাকরি বাকরির জন্য ছেলে মেয়েকে পড়াচ্ছি, যেটা আমরা সরকারের কাছ থেকে নিতে পারবো, যেইভাবে সেই জিনিসটা আমাদের কেটে দিয়েছে। জাগো, আজকে থেকে জাগো। কথাই বলে তোমার ডাক শুনিয়ে কেউ যদি না আসে, তুমি একলা চলো রে, একলা চলো রে বেটা। চল, গ্রামে গ্রামে গিয়ে যাবো আমরা, আর এই সরকারের কাছে আমরা আন্দোলন করবো। এই শেরশাহবাদীরা, বুঝতে পেরেছিস? মাথার বোরিং কে খাটাইতে পারলি? হ্যাঁ, তো মাথার বোরিং যে এত শক্ত, তা আমি তো কোনোদিন মুখতে বুঝতে পারিনি। ভবিষ্যতের লেখা ভবিষ্যৎটাই তো নষ্ট হয়ে গেছে। আমরা কি নিয়ে লড়াই করবো? হ্যাঁ, কি করবে? ভবিষ্যৎটাই তো নষ্ট হয়ে গেছে। আমার হাতিয়ার এখন হলো আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। আন্দোলনটাই হলো হাতিয়ার। আমরা সরকারের কাছে আন্দোলন করবো। চলো, ওটাই করবো। হ্যাঁ, আন্দোলন না কি করেছে ওটা ওটাই করবো। হ্যাঁ বাবু, আগে এলাকাতে কি এমএলএ এমপি আর কি নেয়? কি দেখতে পারে না? এটাও তো একটা কথা। আমরা গরিব জনগণ হয়ে হারাকে যদি নজরদারি একটু না করে, তাহলে আমরা কিভাবে থাকবো, কিভাবে খাবো, কিভাবে চলবো? মাথা ঘুরিয়ে দিবে। বস বেটা, বস তো বেটি, একটা গল্প করবো। তোর মাথা কেন খারাপ হলো? এই যে এমএলএ এমপি হারবেন না, এই কথাটা যে বলছি, একদিক দিয়ে যদি বিচার করা যায়, কথাটা ঠিকই করলি বেটা। দেখ, আমরা যদি বাপ বেটা গল্প করি, ঘরের কথা যেন বাইরে কেউ না শুনে, ঠিক আছে না? ঠিক আছে। আমরা যদি বাড়িতে একটা ভালো পরামর্শ করি, খুব ভালো দেখে রে। আমরা যখন হারকে দরকার হয়েছে, এক কাপ চা, একটা কাজু, একটা সেব খাইয়ে দিচ্ছে, যে কাজটা নিয়ে নিচ্ছে। কাজ নিয়ে লওয়ার পর তখন ঘরে বসে বসে মুরগা খেয়েছে, আর আমি টুকুর করে দেখছি। আর মোবাইলে যদি ফোন করছি, তো ফোনটাও রিসিভ করে না। মনে হয়েছে যে নেই বাড়ি ঘরে। আমার পয়সাতে 4 চাকাতে চড়ে বেড়েছে, করে, বুঝতে পেরেছি? শুন 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 শুন, আর কিছু কইস না। একটা কথা কাজে লেগেছে কিন্তু আমরাকে জানতে হবে। তুই যেমন কহলি এমপি এমএলএ এর কথা, আমরা দেখ আজ পর্যন্ত আমার জন্য একটা এমএলএ টিকিট নাই, আর এই শেরশাহবাদীর জন্য। এগুলো কথা আমরাকে বলতে হবে। আমরা ভালো জায়গায় একটা যে পৌঁছিব, আমরা যে পদ নিব, সেই পদটা আমরাকে সরকার দিচ্ছে না। আজকে তো ওবিসি হয়েছে, কিন্তু এই পদটার জন্য আমরা আন্দোলন করতে হবে। আসলে তো কথাটা তুই ঠিক কথাটা বুঝতে পেরেছি। একটা কথা আছে, কি কথা? যদি থাকে দল, হ্যাঁ, তাহলে থাকবে আমাদের বল। ঠিক বলেছো বাবু, করবো আমরা শেরশাহবাদী দল। আমরা করবো এবার থেকে শক্তিশালী শেরশাহবাদী দল, আর দেখাবো আমরা
সরকারকে আমাদের বল। রক্তটা আমরা মানে সম্বল। হ্যাঁ, আরেকটা কথা, আরেকটা কথা কি, যে আমরা মানুষের পাশে দাঁড়াবো। আমরা মানুষকে আমরা পাশে দুঃখের কথা দাঁড়াবো। বলবো। ওরও মেয়ে আছে, আমারও মেয়ে আছে, ওরও ছেলে আছে, আমারও ছেলে আছে, বুঝতে পারলি তো? প্রত্যেকেরই ভবিষ্যৎ আছে, আমরা ভবিষ্যৎটাকে কোনো হ্যাঁ বাপু, হ্যাঁ, এখন একটা কথা মনে পড়লো। কি বললো? আচ্ছা হারকে কথা কি শুনবে? কেন কেন শুনবে না? আর কেমন করেছি ওই পথটা ধরবো? ও, এটা কথা ঠিকই বলছে। আর ঝগড়াঝাটি হলে থাকছে গ্রামে, আমার পাড়া পড়ছি, এগুলা কথা ঠিকই বলেছে দিবে। শুনে দিকে শোনা, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাপে বাপে ঝগড়া, এগুলাও কিন্তু একটা কারণ। তুই যে বলছিস যে হারকে কথা কেন শুনবে, হয়তো আর বাড়ি যেতে পারবো না, যে ও তো আমার কিন্তু মানে সঙ্গে চলাচলই নেই। আচ্ছা, কাটি দিয়ে রাস্তার পানি জমিয়েছে, তখন ওখান থেকে ঝগড়া লাগিয়ে দিছে। এগুলা আমরাকে বুঝাইতে হবে। আর আমরা ঝগড়া লাগিয়ে মনে কর কোনগুলা বুঝাইতে হবে, যে ঝগড়া লাগিয়ে মারামারি করে থানার পুলিশকে কিনে দিচ্ছি, পুলিশকে কিনে নিয়ে যেতে বকনটা দিতে 10,000 টাকা দিয়ে দিচ্ছি, এদের তো থানাতে যেতে দিচ্ছি। 3 দিনকার লেগে ওকে ধরে পুলিশ নিয়ে গেল, ফের জামিন দিয়ে দিলে। হ্যাঁ, ফের ইসলামপুরে যে কেস লড়ছি, উকিল কইছে এবার বেটাকে দেখবো। হ্যাঁ, আর হার কাছে টাকা খাইছে। দেখলে বরবাদের পাশে, দেখলে বরবাদের কেসি হয়ে গেল তখন মানে হ্যাঁ, তারিখ করো, তারিখ করো, তারিখ। হ্যাঁ, আমরা যদি সামাজিক ভাবে এই সমস্যাগুলা দেখি, যেমন ওবিসির গল্প করলো, আমরাকে আন্দোলন করতে হবে। সব জিনিস এগুলোকে আমরা করতে হবে। ছেলে মেয়েকে লেখাপড়া আমরা শেখাবো, বাদ দিব না, শিক্ষাটা দেবো, শিক্ষা দিব, শিক্ষিত করে কিন্তু আমাদের যে জাতির মান, যে ওবিসিটা আছে, এইটা আমরা আবার ফিরিয়ে চাহবো। ফিরিয়ে চাহার জন্য আমরা আন্দোলন করবো। বুঝতে পেরেছি তো? হ্যাঁ, বুঝতে পেরেছি বাবু। ঠিক আছে, তোমরা মনটাকে ভাঙিও না, তোমরা দুর্বল হইও না। আমরা শেরশাহবাদী দল ঢুকে বেঁধেছি বল। আজকে থেকে আন্দোলনে সকলেই চল চল আর গে কান্তার গইলে বুড়া বকরি খাইয়াছে রাতে,